অবৈধ প্রক্রিয়া ই ভোট দিয়ে তাদের নির্বাচন শেষ করেছে। এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন তাদের সকলের বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছি। ভালোভাবে প্রকাশিত হয়েছে যে বিসিবির নির্বাচনটা একটা অবৈধ নির্বাচন। ফারুক ভাইকে যেভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে সেটা অবৈধভাবে দেওয়া হচ্ছে। এই নির্বাচন অবৈধ নির্বাচন। কোনো জেলা বিভাগ ফেডারেশনে যদি কোনো অনিয়ম হয়েছে মনে করে তাহলে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিগত সময়ের যে নির্বাচন ক্যাটাগরি 1 থেকে অবৈধ প্রক্রিয়ায় বিভিন্ন জেলা থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার স্বেচ্ছাচারিতায় বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ক্ষমতার অপব্যবহার, গুরুতর অনিয়ম করে যেভাবে নির্বাচন সম্পন্ন করেছেন সেই অনিয়মগুলো প্রমাণ সহকারে এবং যেটা আজকে আমরা জাতীয় ক্রীড়া পরিষদে চেয়ারম্যান মহোদয়ের নজরে আসার জন্য জমা দিলাম। পাশাপাশি আমরা আইনি প্রক্রিয়াও রয়েছি। আমরা চাই অনতিবিলম্বে এই অবৈধ প্রক্রিয়ায় এই নির্বাচনকে বাতিল করে বাংলাদেশের সকল পর্যায়ে ক্রিকেট সংগঠক, ক্রিকেট খেলোয়াড়দের সাথে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন ক্রীড়া মন্ত্রণালয়। এটাই আমাদের চাওয়া। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। পাশাপাশি আপনারা লক্ষ্য করবেন অবৈধ প্রক্রিয়ায় যে বোর্ড গঠিত হয়েছে এই বোর্ড ইতিমধ্যেই সারা দেশে এবং সারা বিশ্বে গ্রহণযোগ্যতা হারিয়েছে। ক্রিকেট এমন একটা পর্যায়ে গিয়েছে যেটা সাধারণ মানুষের প্রত্যাশা, সাধারণ মানুষের প্রাপ্তি থেকে ক্রিকেট বোর্ডের যে কর্মকাণ্ড অনেক দূরে সরে গিয়েছে। সেজন্য আমরা চাই যে ক্রীড়াঙ্গনে আর কোনো বাজে ঘটনা, বাজে দৃষ্টান্ত না ঘটুক। যারা সত্যিকারের ক্রীড়া সংগঠক তাদেরকে মূল্যায়ন করে আগামী দিনে এই ক্রিকেট বোর্ড গঠন করা হোক, যা প্রমাণিত বিষয় আমরা এখানে আজকে জমা দিয়েছি। আমরা আশা করব ক্রীড়া মন্ত্রণালয় অনতিবিলম্বে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ক্রিকেট বোর্ড বাতিল করে নির্বাচনটাকে বাতিল করে একটি সুষ্ঠু নির্বাচন আমাদের উপহার দেবেন। ধন্যবাদ। আমরা কাউন্সিলর তো জনটা হিসাব না, হিসাবটা হলো আমাদের যে অনিয়মগুলি যেখানে যেখানে হয়েছে। যেমন আমি ঢাকা বিভাগে আমাদের 8 থেকে 9 জন কাউন্সিলর ওই গণতান্ত্রিক মোতাবেক জমা হওয়ার পরেও তাদেরকে বাতিল করে আবার তাদের মনোনীত কাউন্সিলর এনেছে। তারা সবাই সই করেছেন, সারা দেশ থেকেও আরও অনেকেই সই করেছেন। টোটাল সংখ্যাটা আমরা প্রায় 50-এর মতো, এরকম আমরা প্রায় 54 জন কাউন্সিলর তারা বাতিল করেছে। 54 জনের মতামত নিয়েই আমরা এটি জমা দিয়েছি। 54 জনই স্বাক্ষর করেছেন যাদের বাতিল করা হয়েছিল। হ্যাঁ, আপনারা জানেন যে অ্যাডক কমিটি গঠন প্রক্রিয়াটা জেলা প্রশাসক বা বিভাগীয় কমিশনার হাতে থাকলেও আসিফ মাহমুদ সজীব ভুইয়া এমন স্বেচ্ছাচারিতা করেছেন যে অ্যাডক কমিটি প্রেরণ করার পরেও ওনার সহকারী সাইফুলকে দিয়ে বিভিন্ন জেলায় খোঁজ নিয়ে সত্যিকার প্রকৃত ক্রীড়া সংগঠকদের বাদ দিয়ে উনি ওনার এই এনসিপি বলেন বা ওনার মনোনীত ব্যক্তিদের বা ফেসিলিটিদের নিয়ে অ্যাডক কমিটিগুলি ওনার মতো উনি করে দিয়েছেন, যেটা গণতন্ত্র বিরোধী। আর ক্রিকেট বোর্ডের গণতন্ত্র 12.7-এ একবার কাউন্সিলরশিপ প্রেরণ করলে আগামী 4 বছরে সেই কাউন্সিলরশিপ বাতিল করার সুযোগ নাই। সেই 12.7 অনুচ্ছেদ তারা চরমভাবে লঙ্ঘন করেছেন। জেলা ক্রীড়া সংস্থার অনুচ্ছেদ 2, অনুচ্ছেদ 23, অনুচ্ছেদ 28 সব প্রক্রিয়ায় চরমভাবে লঙ্ঘন করেছেন। সংবিধান তারা করেছেন, এই সংবিধান তারা মানেন নাই। এটাই তো চরম লঙ্ঘন আমরা বলি, এটাই তো অনিয়ম। এই অনিয়মের কারণেই তো নির্বাচন যে কোনো সময় বাতিল করার সুযোগ আছে এবং আমরা এটা দাবি রাখি। আমরা সঠিক নিয়মে যদি নির্বাচিত হতে না পারি, যারা নির্বাচিত হবে তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। আর আপনারা জানেন নির্বাচন একটা উৎসব প্রক্রিয়া। বিগত নির্বাচনে কোনো উৎসব ছিল না। একটা মানে ই ভোটের মাধ্যমে ই ভোট সিস্টেম করে
অবৈধ প্রক্রিয়া ই ভোট দিয়েই তাদের নির্বাচন শেষ করেছে। দেখেন যারা ই ভোটে অংশগ্রহণ করেছে তারা কিন্তু আবার নির্বাচনের দিন সোনারগাঁ হোটেলে ঘোরাঘুরি করেছে। তাহলে আপনারাই বলেন নির্বাচনটা সঠিক ছিল না মানে অবৈধ ছিল। এবং পত্রপত্রিকা থাকা সকল জায়গায় কিন্তু জিনিসটা তো ভালোভাবে প্রকাশিত হয়েছে যে বিসিবির নির্বাচনটা একটা অবৈধ নির্বাচন হয়েছে, সারা দেশের মানুষ তাই মনে করে। প্ল্যানটা করেছে এখানে কিন্তু ডিটেল করা আছে। আপনি এখানে তো শুধুমাত্র আমরা স্পেসিফিক কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরলাম, আমরা ডিটেইলভাবে কিন্তু আমাদের যে আমার ক্যাটাগরি 3 থেকে ক্যাটাগরি 1 থেকে আমরা ডিটেইলভাবে সবগুলো বিষয় কিন্তু আমরা তুলে ধরেছি। এখানে তদন্ত কমিটি যদি গঠিত হয়, এখানে যারা নির্বাচন কমিশনার যারা ছিলেন, যারা এখানে স্টেক হোল্ডার ছিলেন, যারা নির্বাচিত হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, তাদেরকে যদি প্রপারলি যদি ইনভেস্টিগেট করা যায়, আমার মনে হয় যে সত্যটা বেরিয়ে আসবে এবং সত্যটা বেরিয়ে আসা উচিত এবং মানুষের জানা উচিত 5ই আগস্টের পর মানুষের যে চাহিদা ছিল, মানুষের যে ব্যাপক একটা ক্রিয়াঙ্গনের পরিবর্তনের যে একটা আশা ছিল, সেটাকে তারা কিভাবে ধূলিসাৎ করেছেন সেটা জাতির জানা উচিত। এবং আমার মনে হয় এই বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী উনি এটা তদন্ত করবেন, সুষ্ঠু তদন্ত করবে এবং তদন্ত রিপোর্ট উনি জনসমক্ষে প্রকাশ করবেন, করে যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ। নির্বাচন যারা আয়োজন করছে, নির্বাচন কমিশনার কি দায় দেখছেন? অবশ্যই এখানে নির্বাচন সংশ্লিষ্ট সকলেই কিন্তু দায়ী। এখানে নির্বাচন কমিশন, যারা কাউন্সিলর হয়েছেন, ক্রিকেট বোর্ডে যারা ছিলেন এবং যারা এখানে পরিচালক হয়েছেন, এই প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত ছিলেন, এখানে ক্রীড়া উপদেষ্টা যিনি ছিলেন, তার পিএসএপিএস যারা এটাকে বিভিন্নভাবে প্রভাবিত করেছেন, সবাই কিন্তু এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন তাদের সকলের বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছি এবং তদন্ত হলে আমার মনে হয় এগুলো সবগুলো বেরিয়ে আসবে। জাতীয় ক্রীড়া পরিষদ হোক, জেলা হোক, বিভাগ হোক, ক্লাব হোক, আপনি ওয়ান্স ইউ আর কাউন্সিলর, আপনি 4 বছরের জন্য স্পেসিফিক 4টা কারণ ছাড়া আপনাকে কাউন্সিলরশিপ পরিবর্তনের কোনো সুযোগ নাই। সুতরাং আপনি শুরু থেকে আপনি ফারুক ভাইকে যেভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে সেটা অবৈধভাবে দেওয়া হয়েছে, পরবর্তীতে ফারুক ভাইকে যেভাবে বাদ দেওয়া হয়েছে সেটাও অবৈধভাবে দেওয়া হয়েছে, আমিনুল ইসলাম বুলবুলকে যেভাবে মনোনয়ন দেওয়া হয়েছে সেটাও অবৈধভাবে দেওয়া হয়েছে। সুতরাং সম্পূর্ণ শুরু থেকে পুরো প্রক্রিয়াটাই কিন্তু অবৈধভাবে করে। এখানে কনস্টিটিউশন, আমাদের 2টা কনস্টিটিউশন আছে, একটা হচ্ছে ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন, আরেকটা হচ্ছে আমাদের ক্রীড়া পরিষদের যে আমাদের নীতিমালা। এখানে কোনো নীতিমালাই ফলো করা হয় না। আপনি জেলা বিভাগে কিন্তু যে কনস্টিটিউশন আছে 90 দিনের কমিটির মেয়াদ, সেই মেয়াদ কিন্তু উত্তীর্ণ হয়ে যাওয়ার পর ওখান থেকে কাউন্সিলর করে তাদেরকে এনে এখানে কাউন্সিলর করা হয়েছে। সুতরাং এটা মানে বাংলাদেশের ইতিহাসে, ক্রীড়া জগতের ইতিহাসে আমার মনে হয় এই ধরনের জোৎচুরি, এই ধরনের ভোট ডাকাতি, এই ধরনের অনিয়ম, এটা আমরা না, আমাদের এখানে সিনিয়র অনেকেই আছে, বুলবুল ভাইরা বা তপন ভাইরা, এটা কেউ বা আপনারা যারা সাংবাদিকতা করেন আপনাদেরও খুব একটা নজরে পড়েছে বলে আমার মনে হয় না। আপনি জেলা বিভাগ না, আমি বলি আপনাকে, না না, উনি উল্লেখ করার কিছু নাই, ওনার উল্লেখ করার কোনো সুযোগও নাই, প্রয়োজনও নাই। আপনি এটা 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 এই কমিটিটা এটা আইনেই আছে, জেলা ক্রীড়া সংস্থা, বিভাগ ক্রীড়া সংস্থা আইনেই আছে 90 দিনের কমিটি। ধন্যবাদ আপনাকে। এই ব্যাপারে মানে কন্ডেম অফ কোর্ট হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমরা আদালতে তাৎক্ষণিকভাবে আমাদের প্রতি যে অবিচার হয়েছে 64 জেলা এবং 7টি বিভাগের 71টি কাউন্সিলরের দের প্রতি অবিচার হয়েছে, সেটার জন্য তাৎক্ষণিকভাবে আমরা আদালতে গিয়েছিলাম এবং আদালত, মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে স্থগিতাদেশ, নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছিল। আপনি দেখবেন যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তার ক্ষমতা অবৈধ প্রভাব খাটিয়ে আমরা সন্ধ্যা পর্যন্ত আমরা 4 জন জেলার প্রতিনিধি, আমি টাঙ্গাইল জেলার প্রতিনিধি অ্যাডভোকেট আলী ইমাম তপন, এখানে কামরুল আছে, লক্ষ্মীপুরের প্রতিনিধি, রাজবাড়ির প্রতিনিধি অ্যাডভোকেট দুলাল ভাই এবং গোপালগঞ্জের প্রতিনিধি খসরু, আমরা সন্ধ্যা পর্যন্ত স্থগিতাদেশের কাগজের জন্য আমরা বসে আছি। অ্যাটর্নি জেনারেলকে বিচারপতির বাসায় পাঠিয়ে, মানে সেই চেম্বার জজের বাসায় গিয়ে এই আদেশকে স্থগিত করে নির্বাচন, তার মানে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এই অবৈধ নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আর বোর্ড প্রেসিডেন্ট নিজেই তো অবৈধ। বোর্ড প্রেসিডেন্ট আপনারা দেখবেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা,
প্রথমত ওখানে হস্তক্ষেপ করে সাবেক অধিনায়ক আশরাফুলকে কাউন্সিলর করা হয়েছে। আশরাফুলকে বাদ দিয়ে শেষ সময়ে বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম প্রতিনিধি হয়েছে। আর সেইভাবে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার থেকেও ফাহিম সাহেব অবৈধভাবে, মানে অ্যাডহক কমিটির সদস্য না, তারা যে ক্রাইটেরিয়া করেছে যে অ্যাডহক কমিটির সদস্য হতে হবে, সেই কারণে তারা অ্যাডহক কমিটির ভিতরেও হস্তক্ষেপ করে ঢাকা বিভাগ এবং ঢাকা জেলাকে ভেঙে অবৈধভাবে আমিনুল ইসলাম প্রতিনিধি হয়েছে এবং ফাহিম সাহেব ঢাকা জেলার প্রতিনিধি হয়েছে। এই নির্বাচনটা পুরাটাই একটা প্রহসনের নির্বাচন, রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে, এবং বোর্ড প্রেসিডেন্ট তার নিজের ক্ষমতা কি সেটাও তিনি ভালো করে জানেন না, স্বেচ্ছাচারিতা। যখন নির্বাচনের শেষ দিন কাউন্সিলরদের তালিকা চূড়ান্ত হয়েছে, পরের দিন উনি বোর্ড প্রেসিডেন্ট প্রজ্ঞাপন 2 দিন পরে প্রজ্ঞাপন জারি করে সেই সমস্ত কাউন্সিলরদের তালিকা পরিবর্তন করে আবার নতুন করে তালিকা করা হলো। এটা মনে হয় বাংলাদেশের শুধু বিসিবি না, বাংলাদেশের কোনো বডিতে এই ধরনের অবৈধ কার্যক্রম হয় না। কাজেই এই নির্বাচন অবৈধ নির্বাচন। আমরা এখন বর্তমান নির্বাচিত গভর্নমেন্টের যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আইডল, আমরা ওনার কাছে ওনার শরণাপন্ন। উনি সব কিছুই দেখেছেন, যে জানেন ক্রীড়াঙ্গনের এই ব্যাপক অনিয়ম আর চলতে দেওয়া যায় না। সেই কারণেই আমরা এইভাবে সাংবাদিক ভাইদের দ্বারস্থ হয়েছে, আমরা অভিযোগটা দাখিল করলাম। প্রতিবাদের ভাষা আদালতে হতে পারে, প্রতিবাদের ভাষা ক্রীড়া মন্ত্রণালয় থেকে, ক্রীড়া মন্ত্রণালয় আমাদের মুরব্বী সংগঠন, সেই কারণে এখানেও আমাদের প্রতিবাদ করা দরকার। যে প্রশ্নটা করলেন, এটা কন্টেম্পট অফ কোর্ট হয় কিনা, আপনি আদালতের কার্যক্রম কিন্তু চলমান। আপনি আমাদের জেলা বিভাগ ফেডারেশনগুলোর গভর্নিং বডি হচ্ছে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ, এবং আমরা পরিচালিত হই জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশ দ্বারা। জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশের 21 ধারায় পরিষ্কারভাবে বলা আছে, কোনো জেলা বিভাগ ফেডারেশনে যদি কোনো অনিয়ম হয়েছে মনে করে, তাহলে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সুতরাং আমরা আইনগত এবং আমাদের যে প্রশাসনিক কাঠামোর যে আইনগত ভিত্তি আছে, আমরা সবভাবেই চেষ্টা করছি। আর উনি যেটা বললেন ঢাকাতে হয়েছে, বিভিন্ন জেলায় বিভিন্নভাবে তারা অনিয়ম করেছে। আপনি চট্টগ্রামে যেটা করেছে সেটা হচ্ছে 7 সদস্যের কমিটিকে তারা 9 সদস্য করেছে, 2 জন বাড়িয়ে ওই 2 জনকে কাউন্সিলর করে ওদেরকে ক্রিকেট বোর্ডের কাউন্সিলর করে ক্রিকেট বোর্ডের পরিচালক করা হয়েছে। সুতরাং তারা এক এক জায়গায় এক একভাবে অনিয়ম করেছে। আমরা সবগুলো এখানে আমাদের লিখিতভাবে তুলে ধরেছি। আমরা সুবিচার চাই, আমরা প্রত্যাশা করি আদালতেও আমরা সুবিচার পাবো, এবং আমাদের এখন বর্তমান যে ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন উনি বিষয়গুলো অবগত আছেন, পূর্ব অবগত ছিলেন। আমরা প্রত্যাশা করি যে আমরা এখানেও সুবিচার পাবো।